মিলাদুন্নবী পালন করা ফরজ এবং মিলাদুন্নবী লাইলাতুল কদরের চাইতে কোটি কোটি গুণ উত্তম, কোটি কোটি গুণ বেশি দামি। এই কথাটা বলছে এনায়েতুল্লাহ আব্বাসী এবং সবচাইতে মাজার পূজারী আবরার গাবরার হুজুর। এখন শুনবেন আবরার গাবরার হুজুরের বক্তব্য, উনি কি বলে এবং কত বড় পণ্ড এবং প্রতারক কথা বলে দেখেন। লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত কোটি গুণ আরো বেশি দামি। এটা হচ্ছে সবচেয়ে বড় মাজার পূজারী এবং বিখ্যাত মানুষদেরকে পথভ্রষ্টকারী যে ব্যক্তিরা ওনার বক্তব্য, এবং দেখবেন যে তার সাথে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি বলে। তো এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যে এই ধরনের বক্তব্য দিবে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না, যে লাইলাতুল কদরের চাইতে কোটি কোটি গুণ দামি বলবে যে আপনার মিলাদুন নবীর যেই জায়গায় আল্লাহ কোরআনের কারিমের ভিতরে বলছে যে লাইলাতুল কদরের রাত্রি হয়েছে হাজার মাসের চাইতে অপেক্ষার চাইতে উত্তম, অথচ ওই জায়গায় যে জায়গায় মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে কিসের মাধ্যমে? প্রতি রমজান, সপ্তাহের প্রতি রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে রোজা রাখার মাধ্যমে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন, তখন বলছে যে এই দিন আমি জন্মগ্রহণ করছি এবং এই দিন এই বারে এটাকে আমি চয়েস করে নিছি এবং এইবারে আমি এই জন্যই আমার শুকরিয়া আদায় করি, এই জন্য আমি রমজানের রোজা রাখি। কিন্তু এমন সুন্নি, এমন মাজার পূজারীরা একজনও দেখাতে পারবে না যে আপনারা যারা যে মাজার পূজারীদেরকে দেখাতে পারবে না যে নবীর প্রেমী তারা যে প্রতি সোমবার রোজা রাখে, এরকম সুন্নিদেরকে চ্যালেঞ্জ, এরকম একটা শূন্য দেখাতে পারবে যে নবীজির ভালোবাসা, নবীজির প্রেমে প্রতি সোমবার তারা রোজা রাখে এবং নবীজির আয়েশকে মহব্বত উপলব্ধি করে। কিন্তু যখন তাদেরকে দেখবেন যে মিলাদুন নবী এক বছরে একদিন উদযাপন করে, দেখবেন যে তখন এরকম হাজার হাজার প্যালেন সারা বাংলাদেশে তৈরি করে, এই প্যালেনের ভিতরে কোটি কোটি টাকা কালেকশন করে, এবং যে কালেকশনের টাকাগুলো এই মাজার পূজারীরা, বড় বড় মাজার পূজারীরা, এদের মতো আরও বড় বড় লোকরা যাদের কাছে এই টাকাগুলো যায় এবং এই টাকাগুলো দিয়ে তারা মনে করে মূলত চলে, এবং এই টাকাগুলো দিয়ে তাদেরকে সম্পদে পাহাড় করে বিভিন্ন দিকে যায় ঘুরে ফেরা। এদেরকে মূলত মিলাদুন নবী হয়েছে একটা এদেরকে ব্যবসা, এছাড়া আর কিচ্ছুই নেই। এখন মানুষের ব্রেনের ভিতরে ঢুকাইয়া দিতেছে যে মিলাদুন নবী লাইলাতুল কদরের চাইতে কোটি 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 গুণ বেশি। কিন্তু মিলাদুন নবীর লাইলাতুল কদরের চাইতে কোটি কোটি গুণ বেশি কেমনে হয়? যে জায়গায় কোরআন কারিমের ভিতরে কোথাও মিলাদুন নবীর খন্ড তো কোনো কিছুই নেই, উল্লেখ তো দূরের কথা, কোনো ইঙ্গিত নাই। ওই জায়গায় তারা মিলাদুন নবী লাইলাতুল কদরের চাইতে কোটি কোটি গুণ বেশি বলে, নাউজুবিল্লাহ। যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের সম্পর্কে পুরো একটা সূরাই নাযিল করে দিয়েছে এবং লাইলাতুল কদর সম্পর্কে বলছে হাজার মাসের চাইতে উত্তম। ওই জায়গায় দেখেন কোরআনের অপব্যাখ্যা করে এবং মন গড়া হাদিস দিয়ে তারা কীভাবে চলাফেরা করে। এবং দেখেন আগে শুনি এনায়েতুল্লাহ আব্বাসী কী বলে, উনি যে এমন কথা বলবে এটা কখনো আশা করিনি। লাইলাতুল মাউলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ বেশি দাম রাখে। চিন্তা করছেন, এরা মানুষের পাবলিকের ব্রেনকে এমনভাবে ওয়াশ করে। এবং প্রত্যেক আপনাদেরকে অনুরোধ রইল, কমেন্ট বক্সে আপনারা যা ইচ্ছা তা বলবেন এবং কমেন্ট বক্সে সবচেয়ে মানুষকে নসিহত করবেন এবং সেখানে যারা আছে তাদেরকে নসিহত করবেন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং তাদের আকিদা কী ধরনের আকিদা, এই আকিদাগুলো মানুষের সামনে প্রকাশ পাক এবং মানুষ জানুক বুঝুক মাজার পূজারী কারা এবং সুন্নি কারা। এদের সাথে থাকতে নিজের ইমান হারা হবে, মানুষের নিজের আকিদা হারা হবে, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে, মানুষ শিরকের দিকে লিপ্ত হয়ে যাবে। এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই পেজটি ফলো দিয়ে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ।